অঙ্কটা ভালো করে দেখো, পরপর যথাক্রমে 15%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? ঠিক আছে, 25%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো লাভ ক্ষতি, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। 100 ছাড়, 15% ছাড় দেওয়া মানে 100 থেকে 15 বিয়োগ হবে, মানে 85 থাকবে। তারপরে 20% ছাড় দিয়েছে, তার মানে 80 হবে। 100 থেকে বিয়োগ করেই বসাতে হবে। ছাড় মানে 100 টাকা দাম থাকলে সেখান থেকে 20 টাকা ছাড়। আচ্ছা, 25% ছাড় মানে আবার 100 থেকে বিয়োগ করে বসাও, তাহলে 75/100। এই ছাড় দেওয়ার পরে পে করতে হচ্ছে, 100 টাকা থেকে 15 টাকা ছাড় দিয়েছে, তাহলে 85 টাকা পে করতে হচ্ছে। 100 টাকা থেকে 20 টাকা ছাড় দিয়েছে, মানে 80 টাকা পে করতে হচ্ছে। 100 টাকা থেকে 75 টাকা ছাড়, এই 25 টাকা ছাড় দিয়েছে, মানে 75 টাকা পে করতে হচ্ছে। এবার দেখো 100 কেটে গেল, 0 কেটে দিই, ও একটাই শূন্য তো কাটে, এর 0 একটা কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 17, 85। 2 দিয়ে যদি একে কাটি 4, 25 দিয়ে একে কাটলে 3 25 75, 4 2500, 4 4 কেটে গেল, 3 17 51। মানে 100 টাকা মালের দাম হলে আমাদের পে করতে হচ্ছে কত? 51 টাকা। তাহলে আমাদের 51 টাকা তো চাইনি, চেয়েছে ছাড় কত। তাহলে 100 মাইনাস 51, যে টাকাটা আমাকে পে করতে হচ্ছে সেটা বাদ দিলে যেটা আমাকে পে করতে হয়নি সেটাই হচ্ছে ছাড়। এটা বিয়োগ করলে হয় 94। তাহলে 49% ছাড় আমরা পেলাম। মানে ক্রমিক ছাড় মানে কি? পরপর, মানে ফার্স্ট টাইমে একটা বার্গেনিং হয়েছে, তারপরে একটা বার্গেনিং হয়েছে, তারপরে একটা বার্গেনিং হয়েছে। এই যে পরপর ছাড় দেওয়ার ফলে কত ছাড় পেলাম? 49%। রাইট অপশান বি। বুঝতে না পারলে বলবে।